হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সময় থেকে মহাভারতের মূল কাহিনী শুরু হয়। শান্তনু গঙ্গা দেবীকে বিবাহ করেন ও পরপর 7 সন্তানের মৃত্যুর পর তাদের অষ্টম সন্তান দেবব্রত জন্ম নিলে গঙ্গা অন্তর্হিত হন। একদা শান্তনু মৃগয়া হেতু বনে গেলে নদীর ধারে সত্যবতী নামে এক পরমা সুন্দরী ধীবর কন্যার সন্ধান পান। শান্তনু তার কাছে বিবাহের প্রস্তাব রাখেন, কিন্তু সত্যবতীর পিতা জানান যে রাজার সাথে সত্যবতীর বিবাহ হলে সত্যবতীর পুত্রেরাই রাজ্য শাসন করবে, দেবব্রত নয়। শান্তনুর এই বিপাকের সমাধান করতে পুত্র দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কখনোই সিংহাসনে বসবেন না। আবার তার পুত্র হলে তারা সিংহাসন নিয়ে দ্বন্দ্ব করতে পারে। এই আশঙ্কাতে তিনি বিবাহ না করার সিদ্ধান্ত নেন। দেবব্রতর এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামে খ্যাত হন এবং ইচ্ছা মৃত্যুর বর লাভ করেন। সময় অতিবাহিত হতে থাকে। সত্যবতী ও শান্তনুর 2টি সন্তানের জন্ম হয়, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ রাজপদে বসলেও অহংকার তার শীঘ্র পতন ডেকে আনে। দুর্বল বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হয়। এ সময় কাশীরাজ তার 3 কন্যা যথা অম্বা, অম্বিকা ও অম্বালিকার স্বয়ম্বরের আয়োজন করলে ভীষ্ম এই 3 কন্যাকে হরণ করেন এবং অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ হয়। কিন্তু অম্বা জানায় যে সে রাজা শাল্যকে বিবাহ করতে চায়। ভীষ্ম তাকে শাল্যের কাছে ফিরিয়ে দিতে গেলে শাল্য এক অপহৃতা নারীকে বিবাহ করতে অস্বীকার করে। তখন অম্বা ভীষ্মের প্রাণী গ্রহণ করতে চাইলে ভীষ্ম জানান তিনিও অপারগ। এ কথা শুনে অম্বা রাগে, হতাশায় ও অপমানে ভীষ্মকে তার পরম শত্রু বলে গণ্য করেন এবং প্রতিজ্ঞা করেন যে পরজন্মে সে ভীষ্মের ওপর এই অপমানের চরম প্রতিশোধ নেবেন। সেই হতু সে পরজন্মে পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা শিখণ্ডী রূপে জন্ম নেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে ভীষ্মের পতনের কারণ হয়ে দাঁড়ান। হ্যালো ফ্রেন্ডস, শিখণ্ডীর পূর্বজন্মের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।